কি নিয়েছো? এটা বাচ্চা? এটা কি আছে? ডক্টর সেট এটা খোলো। wow, it's a tooth what's this? Sit. Get to Papa at a big doctor set. What's this? Wow, do see the look. Which was a tip? Tap. The tap. The pink tap. কি কি আছে দেখো দেখি। ওটা ওটা কি থার্মোমিটার নাকি? ট্যাপটা কোথায় গেল? ইনজেকশন। ট্যাপ কোথায়? ট্যাপ এই যে এটা হচ্ছে কি? স্টেথোস্কোপ। গলায় গলায় পরো। ট্যাপ কোথায়? স্টেথোস্কোপটা গলায় পরিয়ে দাও। এটা এটা ট্যাপ। এটা দিয়ে ইনজেকশন ফুটিয়ে এটা দিয়ে ওষুধ লাগাবে। আর এটা হচ্ছে এটা চশমাটা পরো, চশমাটা পরো 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 পরো। কোনটা বেরিয়েছি? এটা দিয়ে দাঁত মুখা করো। দাঁতটা কেটে এটা দিয়ে পুত করে দাঁতটা তুলে নেবো, দিয়ে এটা দিয়ে পুত করে ওষুধটা লাগিয়ে দেবো। এটা কাঁচি। স্টেথোস্কোপটা গলায় পরো। ডাক্তার না হলে ডাক্তার লোকে চিনবে কি করে? কানে। এই তো। তোমার টেডিগুলোকে দিচ্ছি, টেডিগুলো হ্যাঁ একটা ব্যথা হয়েছে। হ্যাঁ, একটা টেডি বিয়ারের ব্যথা হয়েছে, মা নিয়ে আসছে। তুমি চেক করে বলো তো সব ঠিকঠাক আছে নাকি। টেডি বিয়ারটা নিয়ে আসো তাড়াতাড়ি। এটা গাছে না খালি হ্যাঁ, এইটা চশমাটা পরে নাও। হ্যাঁ, তাকাও আমার দিকে। What happened, Daddy? টেডি বিয়ারগুলোকে চেক করো। What happened, Daddy? What did the fight say? No, don't. স্টেথোস্কোপটা দিয়ে চেক করো টেডি বিয়ারটাকে। Oh, Nikki. কি মনে হচ্ছে? I know. Well done. I get the injection. বাহ। Ah! হ্যাঁ 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 হ্যাঁ। Mr. Missy. Because it's the baby. তারপরে And you took the egg. The coffin, the dog, the teeth. টিথটা বের করে নাও। Oh, it's broken. I can't take the teeth. এবার ওই যে ওইটা দিয়ে ওষুধটা দিয়ে দাও। ওই যে বোতলের মধ্যে ওষুধ আছে। হ্যাঁ, মুখে দাও, মুখ থেকে তো দাঁতটা তুললে। হ্যাঁ। Oh no, it's a germ. থার্মোমিটারটা দিয়ে টেম্পারেচার চেক করো। ওর কোথায় আর্মপিটের মধ্যে ঢোকাতে হয়। হ্যাঁ, হাতটা তোলো। হ্যাঁ, এই তো। I know these. What's this? অবশেষে ভেতরে প্রাইমারের কাজ শুরু হয়ে গেছে। তো দাদাদের সাথে কথা বলে নিয়েছি অলরেডি, দাম দস্তুর হয়ে গেছে। তো ওরা ভেতরে 1 কোট প্রাইমার দেবে আর বাইরে আউটার ওয়ালে 2 কোট প্রাইমার দেবে, এরকমভাবেই কথা হয়েছে। তো ওরা বলছিল যে একেবারে কালারটা করে দিন ভেতরে আর বাইরে, তাহলে একেবারে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভেতরে আর বাইরে কালার করতে অনেক টাকারও খরচা আছে, প্লাস হচ্ছে কালার কম্বিনেশনগুলো ভাবতে হবে। তো সেটা টাইম লাগবে আর কি। আমরা ওটা পরে করব বলে ঠিক করেছি। দাদারা যেটা বললো সেটা হচ্ছে যে যখন রং করা হবে তখন বাইরে 2 কোট দেওয়া হচ্ছে এখন প্রাইমার, আরও 1 কোট প্রাইমার দিয়ে বাইরে রং করতে হবে। আর ভেতরে যেহেতু 1 কোট প্রাইমার দেওয়া হচ্ছে, আরও 1 কোট প্রাইমার ভেতরে দিয়ে তারপরে রং করতে হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসেস। তো প্রাইমার তো আমরা ইউজ করছি বার্জারের সিলো প্রাইম। তো ওটা মোটামুটি ভালোই প্রাইমার বলছে ভেতরের জন্য। আর বাইরে আমরা ইলাস্ট্রো প্রাইমার ইউজ করছি বার্জারের, ওটাও বেশ ভালো, ড্যামস্টপ ইলাস্ট্রো। তো ওরা বলছে বাইরে যে প্রাইমারটা দেওয়া হচ্ছে ওটা এত ভালো যে উপরে মানে 2 কোট প্রাইমার দেওয়ার পরে যদি জল পড়ে তাহলে ওটা সেই কচু পাতার উপর জল যেরকম ভাসে ওরকম, মানে প্রায় প্লাস্টিকের মতন আর কি। আর বাইরে যদি কোনো ক্র্যাক থাকে প্লাস্টারের ফলে, তো সেইগুলো ওই প্রাইমারটা দেওয়ার ফলে একেবারে সিল হয়ে যাবে। তো ওয়েদার প্রুফ আর কি। আর সামনে বৃষ্টিকাল আসছে আর হয়তো 2-3 মাস পরে, তো সেটার জন্য বাইরের প্রাইমারটাও অতি আবশ্যিক। তো সেই জন্য করে নিচ্ছি কাজটা। আর সব মালপত্র আমি কিনে দিয়েছি। তো নানা রকমের এই তুলি, ব্রাশ, তারপরে প্রাইমার, এগুলো তো আছেই, সিরিজ কাগজ আছে, এইগুলো অনেক কিছু জিনিসপত্র ছিল যেগুলো আমি কিনে দিয়েছি। আর কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো এখানে দেখছো যে বারান্দায় খুব সন্তর্পণে সিলিংয়ের কাজটা চলছে। আর তাছাড়া অন্যান্য রুমগুলোতেও কাজ চলছে। এখানে সিঁড়িঘরে দেখছি যে নিচটা প্লাস্টিক দিয়ে দিয়েছে যাতে মার্বেলটা এফেক্টেড না হয়। সিঁড়িঘরেও কাজ করছে, প্রায় 3-4 জন কাজ করছে।
তো ভেতরের প্রাইমারটা বলছে যে 1 কোট যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে, তো 3-4 দিনের মধ্যেই হয়ে যাবে। আর বাইরেও প্রাইমার 2 কোট দেবে, তো ওটাও প্রায় 7-8 দিন টাইম লাগবে। মোটামুটি 2 সপ্তাহের মধ্যে ওরা বলছে যে কমপ্লিট করে দেবে। তো সেটা এক পক্ষে ভালো, কারণ কাজ কিছু এগিয়ে রাখি, কারণ অনেকগুলি কাজ এখনও বাকি আছে। কয়েকদিনের মধ্যেই ভেতরের প্রাইমারের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখছো যে জানলা টানলাগুলো সব ওরা খবরের কাগজ দিয়ে কভার করে দিয়েছিল। আরও কি সব মাস্কিন টেপ ফেপ আনতে বলেছিল, সেগুলো এনে দিয়েছিলাম, যেগুলো দিয়ে ওরা কভার করে তারপরে ভেতরের প্রাইমারটা করেছে। সুন্দর স্মুথ হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখলাম দেওয়ালগুলো আগে যেরকম পুট্টি ঘষে তোলার সময় প্রচুর ধুলো হয়েছিল, সেগুলো আর নেই, একদম স্মুথ হয়ে গেছে। আর এখানে যে দড়ির গোছাটা দেখছো, এটা হচ্ছে যে বাইরে যে ওরা প্রাইমারটা দেবে সেই এই দড়ি আর দোলনা দিয়ে ঝুলিয়ে ঝুলে ওরা কাজ করবে। জিনিসটা এক্সাইটিং হতে চলেছে। তো আমার বেশ হাইট থেকে ভয় করে, তো আমি ওদেরকে বলেছি সাবধানে এইসব দড়ি টড়ি দিয়ে কাজ করতে আর কি, নাহলে খুব চাপ লাগে আমার দেখতে। যখন বাইরে দাদারা প্লাস্টারও করছিল ওদেরকে হচ্ছে এরকম বলেছিলাম। ওরা অবশ্য ভাড়া বেঁধে করেছিল। যাই হোক, এখানে বাইরের যে প্রাইমার সেই ড্যামস্টপ ইলাস্টো নিয়ে চলে আসা হয়েছে। 4 বোতল আনা হয়েছে, মানে 4 বালতি। এটা 20 লিটার করে আছে, আরও হয়তো লাগতে পারে। তো আপাতত বললো যে এইগুলো দিয়ে কাজ চলুক, যদি পরে লাগে তাহলে করা যাবে, আবার কেনা যাবে। আজকে থেকে বাইরের প্রাইমারের কাজ শুরু হয়ে যাচ্ছে। তার সাথে আরেকটা লেটেস্ট আপডেট হচ্ছে, আজকে মা আর বাবা মামা বাড়ি থেকে আসছে, আর তাদের সাথে মেজো মামাও আসবে আমাদের বাড়িতে। অনেক বছর পরে আসছে, তো সেটার জন্য অতসী রান্নাবান্না করছে, তৈরি হচ্ছে, রাত্রিবেলা আসবে। তো এখানে দেখো যে রাত্রিবেলা যখন মা আর বাবা আর মামা এলো, তখন গ্রামের বাড়ি থেকে অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসছে। সেটা হচ্ছে ঘিমা শাক, একটু তেতো তেতো হয় কিন্তু খুব ভালো লাগে খেতে। একটু হালকা আলু দিয়ে যখন রান্না হয় তাহলে ভালো লাগে খেতে। এখানে 2খানা এঁচোড়, গাছের এঁচোড়, 2টো লাউ, তারপরে বেল, কাঁচকলা, আরও অনেক কিছু জিনিস নিয়ে এসছে। তো এইগুলো বেশ ভারী ছিল। তো এইগুলো আমি গেছিলাম বাড়ির কাছে বাস স্ট্যান্ড থেকে, আমি নিয়ে এসেছি এগুলো ওদেরকে। আর অথচ এখানে রান্না করেছে, ভাত রান্না করেছে, আর এখানে পাতলা করে মাছের ঝোল, সজনে ডাঁটা আর আলু দিয়ে। সব রান্নাই হালকা রান্না করা হয়েছে, কারণ জার্নি করে এসছে, বেশি রিচ খাবার খেতে পারবে না। তবে 2 দিন মামা থাকবে, তো আমরা অন্যান্য আমিষ আইটেম ভালো করে রান্না করে খাওয়ানোর প্ল্যান আছে। তো এখানে দেখছো উচ্ছে ভাজা আর কলমি শাক ভাজা করা হয়েছে, আর সাথে করা হয়েছে হালকা পাতলা ডাল, মসুর ডাল। তো এইগুলো দিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া করবে। তারপরে আমরা তো গল্প টল্প করবো নেক্সট 2 দিন, তো ভালোই কাটবে আর কি দিনগুলো। পরের দিন সকালে দেখছো যে প্রাইমারের কাজ বাইরে অলরেডি শুরু হয়ে গেছে। এখানে উপরে প্যারাপিটগুলো 1 কোট করে প্রাইমার দিয়ে দিয়েছে। হালকা হালকা প্লাস্টার দেখা যাচ্ছে, কারণ এটা 1 কোট, প্রথম কোট পড়েছে। সেকেন্ড কোটে ওরা বলছে যে একদম প্লাস্টার আর দেখা যাবে না, একটু মোটা হয়ে যাবে কালারটা। তো এখানে দড়ি বেঁধে যে দোলনা নিয়ে ওরা কাজ করছে, সেটা আমি একটু দেখার চেষ্টা করছি। খুব রিস্কি লাগে আর কি। ওরা বলছে যে ওরা 3 তলা 4 তলার উপর থেকেও এরকম ঝুলে দোলনা দিয়ে ঝুলে কাজ করে। তো ওদেরও মানে কষ্ট হয়, কারণ যখন বালতির মধ্যে যে পেন্টটা থাকে, সেটা যখন ব্রাশ দিয়ে যখন ওরা ঘষে, তখন মানে ওটার ওয়েট হয়ে যায় আর কি, প্রায় 1 কেজি 1.5 কেজি ওয়েট হয়ে যায়, কবজিতে লাগে আর কি। তো যাই হোক, এটা ওদের কাজ করতেই হবে, জীবিকা। তো এখানে দেখছো যে ওরা এরকম দোলনার মধ্যে বসে এই যে প্রাইমারের কাজ শুরু করছে। তো এটা প্রথম কোট দেওয়া হচ্ছে, এরপরে পুরো বিল্ডিংটা 1 কোট দেওয়ার পরে আবার সেকেন্ড কোট ওরা দেবে। তো এখানে সুন্দর করে সেফটি মেজারমেন্ট প্রোটোকল ইউজ করে ওরা করছে কাজটা। ফার্স্টে এই যে প্লাস্টারের এদিক ওদিকে অনেক ছোটো জিনিস উঁচু নিচু হয়ে থাকে, সেইগুলো ওরা একটু একটা লোহার প্লেট দিয়ে ওটা ঘষে ঘষে তুলে দেয়, সমান করে দেয়, তারপরে প্রাইমারটা দিচ্ছে। আজকে ওয়েদারটা খুব ক্লাউডি আছে, হাওয়া দিচ্ছে, আর ফোরকাস্টও বলছে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে বৃষ্টি হলে কোনো প্রবলেম হবে নাকি, প্লাস্টিক দিয়ে ঢাকা দিতে হবে কি না। তো ওরা বললো যে এই প্রাইমারটা এরকমই প্রাইমার যে মানে 1 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে ওটা শুকিয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো আজকে ওয়েদারটা সত্যি ক্লাউডি, খুব সুন্দর, আর রোদেরও আরাম হচ্ছে আর কি। মানে এত রোদের মধ্যে এখন এত গরম পড়ে গেছে, রোদে কাজ করা খুব চাপ হয়ে যায়। যেহেতু ক্লাউডি ওয়েদার, হাওয়া টাওয়া দিচ্ছে, ওদেরও ভালো সুবিধা হচ্ছে আর কি, আরামে কাজ করতে আর কি। আমি এখান থেকে নিচ থেকে আর একবার দেখে নিচ্ছি ভিউটা, এখানে সুন্দর করে ওরা করছে। তো প্রাইমারের কাজটা জাস্ট শুরু হয়েছে বাইরে। তো এটা মোটামুটি 2 কোট যেহেতু দেবে, 7-8 দিন তো টাইম লাগবে। একেবারে যখন প্রাইমারটা কমপ্লিট হয়ে যাবে ডবল কোট, তখন আরেকবার ভিডিও করে দেখবো যে কীরকম লাগছে বাইরে থেকে দেখতে। তো মোটামুটি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দিও।